দীর্ঘদিন ধরে চুরি করছে, দীর্ঘদিন ধরে চুরি করছে। আমি তো নতুন এইখানে। তোমার কাছে তো রেকর্ড আছে যে কত কিছু আসছে? মালটা তো আমি যখন ওরা নামাবে তখন তো টোটো পরপর চলে এলো। এবার আমার যে টোটাল মাল একটা ইয়ে না, আমি না বুঝে পেলে তখন তো ধরতেই পারবো না। 5 দিন আগেও একটা ইঞ্জিন ম্যান করে রাত্রিবেলা ওর দোকান থেকেই মাল বেরিয়েছে, পুরো মানে রেশনের মাল, মানে গরিব মানুষের চাল গম হজম করছে। ওর আমরা কঠোরতম শাস্তি চাই। এলাকার মানুষ অভিযোগ করছে যে কোনোদিন সময়ে রেশন পাওয়া যায় না। অবশ্যই বলছি তো, এই মাসের 13 তারিখে প্রথম খুলেছে একবেলা, মানুষের কাছে খবরের কাছে বিকেল হয়েছে, রেশন দোকান খোলেনি। খোলার কোনো মা বাপ নেই, কোনো নোটিশ নেই। ও যেন নিজের পৈতৃক ব্যাপার, গরিব মানুষদের চিন্তা করে সরকার দিচ্ছে ভর্তুকি চাল গম, সেইটা পুরোপুরি এই রেশন দোকানদার খেয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের মৌখিক অভিযোগ হচ্ছিল, আজকে হাতে হাতে প্রমাণ দিয়ে আমরা ওকে দোষী সাব্যস্ত করতে। এখন কি লিখিত অভিযোগ করবেন আপনারা সকলে? এখন তো প্রশাসনকে রেখেছি, প্রশাসন এসছে, নিশ্চয়ই কালকে যদি প্রশাসন যদি ব্যবস্থা নেয় তাহলে আমাদের কিছু করার নেই। আমরা তো আমি তো কালকেটা সোমবারে যে আরোর কাছে আমি পরশু দিনকে কথা বলেছি তাকে বলবো যে আজকে হাতে নাতে ওনার মালদা আমরা ধরেছি। ওই যে বলছি যে প্রত্যেক মাসেই মাল নেই, হ্যাঁ চাল আছে মাল নেই, এটাই আর কি বলার ভিতরে। এইভাবে কি আগেও মাল বেরোতো এরকম বেরোয়, মাঝে মাঝে বলে যে মাল নেই, সব রেশনে আসছে, আমাদের রেশনে আসছে না। এইভাবে কি এই টোটো করে ট্রলি করে কি বেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 13 তারিখে বেরিয়েছে, 14 তারিখে মালান দাঁড়িয়ে, মাল দেখতে পেলাম, 14 তারিখে গম নেই। কি বলবেন, এটা আপনাদের জিনিসপত্র কি এইভাবে পাচার হয়ে যাচ্ছে? হিসেব মতো তো আপনাদের জিনিস, আমাদের জিনিস পাচার হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, ধরতে পারছি না। আমাদের ছেলেরা এখন ঘেরাও করে ধরে। আমি জানি না, আমি যারা ট্রান্সপোর্টে এসে করে ওরা মালটা নিয়ে এসে ওরা এবার আমার দোকানে খালি করবে। এবার ওরা গাড়ি ডেকে এনে কিভাবে খালি করে ওদের ব্যাপার। এবার মালটা কোথায় যাচ্ছে ওরা সেটা বলতে পারবে, আমি এর মধ্যে কিছুই জানি না। আপনার এখানে আপনার গলি দিয়ে বেরোচ্ছে, ওই টোটো নিয়ে বেরোচ্ছিল, তো আপনি মানে ও বলছে যে আপনারাই নাকি ভাড়া করেছেন ওকে? না, আমি ভাড়া করিনি। এবার যারা ওই মাল খালি করছে ওরাই ওকে ডেকে নিয়ে এসছে, কোথায় যাচ্ছিল এটা সে আমি কি করে বলবো, সে ওরা বলতে পারবে কোথায় যাচ্ছিল। আপনার দোকানটা কি এখানেই? হ্যাঁ, আমার দোকান এইখানেই। তো এখানে কি আপনার এখন মাল এসেছিল? হ্যাঁ, এখন মাল এসছে। তো আপনার কি মাল আপনি বুঝে নিয়েছেন? না, এখন মাল নামছে তো। সেখান থেকে টোটো করে এইভাবে পাচার হয়ে যাচ্ছে, তাহলে আপনার মালই তো ধরুন পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি আমার যতটা মাল এসছে ততটা না বুঝে পেলে তখন আমি ওদের ধরতাম, তার আগেই তো ধরা পড়ে গেছে। এবার ও যা করেছে ওরা করেছে, আমি এর মধ্যে কিছুই জানি না। তো এইভাবে যে টোটো দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে এই পাশে, কিছু তো অসঙ্গতি মনে হচ্ছে, আপনারও তো মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই। কি নাম আপনার? আমার নাম দেবব্রত বৈদ্য। ব্যাক করতে আসলাম, বলে ব্যাক করে ঢোকালাম, সামনের মোড় থেকে ব্যাক করে নিয়ে যাবে। যে ছেলেটা ব্যাক করে ঢোকাতে বলো, 1 টাকারই সোজা ঢুকলো, হ্যাঁ তোরটা আবার ব্যাকে ঢোকাতে বলো। আমি ঢুকিয়ে দিয়েছি, আমাকে বলে ব্যাক করে ঢোকা। সেই লোকটা ভাড়া করি কি আমাকে চিনি না। আমি প্রশাসনকে ফোন করি, আমাদের লোকাল ফাঁড়িকে আমি ফোন করে বিষয়টা জানাই, যেহেতু আমি আউট অফ স্টেশন ছিলাম। সুতরাং আমার কাছে যখন এলাকার লোকেরা আমাকে যখন ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিয়েছে, এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার প্রতিও আমরা নজর রাখছি। কারণ বেশ বিগত মাস ধরে আমার কাছে এরকম খবর আসছে যে সেই রেশন দোকানে ঠিক মতন মাল দেওয়া হচ্ছে না, কিন্তু যেহেতু কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, কিন্তু তার সত্ত্বেও আমি খোঁজ খবর নিই। খাদ্য ভবনেও আমাদের প্রতিনিধি আমরা পাঠাই, কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত প্রশাসন করছে এবং এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন যেটা ভালো বুঝবেন সেটা ওনারা